আজকের জুমায় আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানবো, যেহেতু রজব মাস চলতেছে, এই রজব মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই রজব মাসে আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছিলেন। রজব মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, আপনি আমাদের উপরে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত নাজিল করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়ে দিন। সুবহানাল্লাহ। আজকে রজব মাসের 12 তারিখ। রজব মাসের পরে হলো শাবান মাস। শাবান মাসের 15 তারিখ হয়ে থাকে শবে বরাত। তাহলে শবে বরাতের আর আছে 33 দিন, আর শবে বরাতের 15 দিন পরে রমজান শুরু হয়ে যায়। এই জন্য যেহেতু আজকে রজব মাসের 12 তারিখ, এই হিসাবে আগামী মাস হলো শাবান মাস, এরপরে হলো রমজান মাস। এই 2 মাস পরেই রমজান মাস শুরু হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো, উনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেরাজ, এক রাতের মধ্যে সশরীরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা, আবার এই রাতের মধ্যে সশরীরে সমস্ত কিছু জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আবার দুনিয়াতে ফিরে আসা, এটাকে বলা হয় মেরাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা করেছিলেন সেটাকে বলা হয় ইসরা। আবার দেখা যায় যে সেই বাইতুল মুকাদ্দাস থেকে হিজরত করে উনি সফর করে উনি গিয়েছিলেন সেই একবার আল্লাহ পাকের দিদার পর্যন্ত, আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য, সেটাকে বলা হয় মেরাজ। তো এই জন্য মোহতারাম হাজরিন, এই মেরাজটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কখন হয়েছিল এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অনেকেই অনেক ধরনের বর্ণনা দিয়েছেন। তবে সবচাইতে প্রসিদ্ধ মত হলো এই মেরাজ হয়েছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রজব মাসের 27 তারিখে। এ ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়। তো এই মেরাজটা কোন বছর হয়েছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজটা হয়েছিল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমে হুজুন বা চিন্তার বছরের মধ্যে ছিলেন, যে বছরে ওনার কাছ থেকে বিদায় নিয়েছিল ওনার প্রিয়তমা স্ত্রী, এবং ওনার কাছ থেকে বিদায় নিয়েছিল ওনার সবচাইতে কাছের আপনজন, ওনার যে চাচা ছিল আবু তালেব, যারা সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিল এবং ওনার দেখাশোনা করত। এমনকি নবুয়ত পাওয়ার পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 3টা বছর দাওয়াত দেওয়ার পরে দেখা গেছে কাফেররা নবীজির বন্ধু হওয়ার পরিবর্তে ওনার শত্রুতে পরিণত হয়েছে। এমন অবস্থায় ওনার হৃদয়টা ভারাক্রান্ত ছিল, ভীতিত ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে আমার হাবিবের অন্তর যেহেতু ভারাক্রান্ত, দুঃখিত, আমার দিদারের মাধ্যমে, আমার দর্শনের মাধ্যমে আমি আমার হাবিবের অন্তরটাকে আমি ঠান্ডা করে দিতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া নশ্বর এই জগৎ থেকে সফর করিয়ে আল্লাহ পাকের কাছে নিয়ে গিয়েছিলেন। মোহতারাম হাজরিন, সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের বর্ণনায় এসেছে নবীজির মেরাজটা কিভাবে শুরু হয়েছিল। আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার ঘরে শুয়েছিলেন এক রাতে। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে হাজির হলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে কাবা চত্বরে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজির বুকটাকে চিরে ফেললেন, সেখান থেকে বুক চিরে কলিজাটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার সেই বুকটাকে সেলাই করে দিলেন। কেন? যে এখন থেকে যে সফরটা শুরু হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, পরবর্তীতে ওনাকে অনেক ধরনের নিদর্শন, অনেক ধরনের বিবরণ তার সামনে তুলে ধরা হবে, তাকে দেখানো হবে। এই জন্য যেন উনি মানসিকভাবে, শারীরিকভাবে ফিট থাকতে পারেন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সেই বক্ষ বিতরণ করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যখন সেই বুকটাকে চিরে কলিজাটা ধৌত করে আবার যখন সেই বুক সেলাই করে দেওয়া হলো, এরপরে ওনাকে সফর করানো হলো একটা বাহনের উপরে, যে বাহনটার নাম ছিল বুরাক।
সেই বোরাকের উপরে যখন নবীজিকে ওঠানো হলো, সেই বোরাকটা একটু দাম্ভিকতা প্রদর্শন করতেছিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বোরাককে বলল যে, হে বোরাক, পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যত মানুষ তোমার উপরে আরোহণ করেছে, আজকে যে ব্যক্তি আরোহণ করেছে তার চাইতে দামি ব্যক্তি তোমার উপরে আর কখনো আরোহণ করে নাই, সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত তোমার উপরে আর এরকম কোন দামি ব্যক্তি আরোহণ করবে না। এই কথা বলার পরে হাদিসের মধ্যে এসে যে বোরাক ঘামতে শুরু করলো এই কথার ওজনে। কারণ কোরআন এবং হাদিসের কথার একটা ভার আছে, একটা ওজন আছে। হাদিসের মধ্যে আছে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসতো, তখন প্রচণ্ড শীতের দিনেও সেই ওহির ভারে জিবরাইল যখন ওহী নিয়ে আসতো, নবীজি ঘেমে যেতেন, উনি ঘামমাক্ত হয়ে যেত ওনার শরীর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় ভয়ে থরথর করে কেঁপে উঠত। অর্থাৎ কোরআন এবং হাদিসের কথার একটা ওয়েট রয়েছে, একটা ওজন রয়েছে। ঠিক তদ্রুপভাবে নবীজি যখন সেই বোরাকের উপরে আরোহণ করলেন, বোরাক যখন দাম্ভিকতা প্রদর্শন করলো, জিবরাইল যখন এই কথা বললো যে তার চাইতে দামি ব্যক্তি তোমার উপর আর আরোহণ করে নাই, তখন বোরাক ঘামতে শুরু করলো। এরপরে নবীজিকে নিয়ে এই বোরাক চলতে শুরু করলো বাইতুল্লাহ থেকে সেই বাইতুল মুকাদ্দাস, বর্তমানে যেটা ফিলিস্তিন অবস্থিত, সেই দিকে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে বোরাকের তার প্রতিটা কদমের দূরত্ব কিরকম ছিল, বোরাকের চোখের দৃষ্টি যত পরিমাণ পড়তো, এই পরিমাণ এক একটা লাভ সে এই পরিমাণ এক একটা কদম থেকে সে ফেলত, সুবহানাল্লাহ। এভাবে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই বোরাক একেবারে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেল। ঠিক এই সফরটার মধ্যে এই যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দীর্ঘ একটা সফর, এই সফরটাকে বলা হয় ইসরা। এই সফরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারটা জায়গায় জিবরাইল বিরতি দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গার মধ্যে ওনাকে নামাজ পড়ার জন্য বলেছেন। প্রথম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জায়গার মধ্যে থামিয়ে দেওয়া হয় এবং জিবরাইল বলে যে হে আল্লাহ নবী, আপনি এখানে নামাজ পড়ুন। নবীজি সেখানে 2 রাকাত সালাত পড়লেন। নবীজি জিজ্ঞাসা করলেন যে হে জিবরাইল, এটা কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, এটা হলো ওই জায়গা যে অদূর ভবিষ্যতে আপনি এবং আপনার উম্মত সাহাবায়ে কেরাম এই জায়গার মধ্যে হিজরত করে আসবেন, অর্থাৎ এটা হলো মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ। নবীজি ওই জায়গার মধ্যে নামাজ পড়লেন। আবার কিছু পথ যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এই জায়গাতেও নামেন এবং এখানেও 2 রাকাত সালাত আদায় করেন। নবীজি নামলেন এবং সালাত আদায় করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, এই জায়গাটা কোনটা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন, সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে তৃতীয়বার আবার নবীজিকে জিবরাইল বলল, ওগো আল্লাহর নবী, আপনি এই জায়গাটাতে নামেন এবং সালাত আদায় করেন। নবীজি নামলেন বোরাক থেকে এবং 2 রাকাত সালাত আদায় করলেন। জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল, এই জায়গাটা কোনটা? এটা কোন জায়গা? এটার পরিচয় কি? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল বলল, এটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে হযরতে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মাদায়েন, সেই মাদায়েন নামক জায়গা, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফেরাউনের বয়ে পালিয়ে গিয়েছিলেন, সেই মাদায়েন শহর। এরপরে কিছু পথ যাওয়ার পরে আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন যে আপনি নামেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। চতুর্থবার নবীজি নামলেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে যে হে জিবরাইল, এটা কোন জায়গা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, এটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন এবং কিয়ামতের পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও এই জায়গার মধ্যে আসবেন। নবীজি এভাবে দীর্ঘ একটা সফর বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। সফর করে সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাতের মধ্যে সমস্ত নবীদেরকে, পৃথিবীতে যত নবী ছিল নবীজির পূর্বে সমস্ত নবীদেরকে উনি সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির রেখেছিলেন। সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজি সেখানে নামাজের ইমামতি করেছিলেন, সুবহানাল্লাহ। এই যে দীর্ঘ সফরটা বাইতুল্লাহ শরীফ থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই সফরটাকে বলা হয় ইসরা। যখন সালাত আদায় করে ফেললেন, এরপরে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে আবার সেই